হইলা না। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি, বলো। আমারে বিয়া করে কি তুমি কি তোমার কেমন লাগতেছে এখন? আমি গর্ভবতী। গর্ভবতী? না সরি, আগে গর্ভবতী বাসরে গেলাম না, আগে গর্ভবতী বাবারে বসছি কারে বিয়া করলাম। গর্ভবতী নে, আমি গর্বিত খবর যে গর্ভবতী হইছে। ও কর মধ্যে সব ঢুকে গেছে গা। ওর মধ্যে সর ঢুকে নাই, তাহলে ওর মধ্যে বড় ঢুকছে। বর মতো বড় ঢুকছে, তো গরিব মানুষ তো শুদ্ধ করে কয় না। ঘটনা হলো যে মনে করো তোমার বিয়ে করে কিন্তু আমার লাইফটা একবারে হ্যাপি, একবারে হ্যাপি। আমার পুরা সেট। কেন বাট খোয়াই? সেটার তো সুখী না। কে সেটা তো সুখী না, তো সেটা তো দুঃখী। আমি তো জানি না। তুমি হ্যাপি বলতে পারো, হ্যাপি। ও হ্যাপি, আমিও হ্যাপি। তার মানে বুঝছি তুমিও যাবা শিক্ষিত, আমি শিক্ষিত, তোমার আমার পয়েন্ট সমান সমান। শুনো, আমি ক্লাস 6 পর্যন্ত পড়ছি। তাই নাকি? হ্যাঁ। আমি মনে করো যে ক্লাস 3 পড়ছি, কিন্তু জীবনে তো কোনদিন স্কুলে যাই না। আরে শুনো, আমি কিন্তু তোমার চেয়ে শিক্ষিত বেশি, তুমি আমারে সালাম দেওয়া কথা কবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি সবসময় মনে করো যে মুরব্বী করে শ্রদ্ধা করে চলি, বুঝছো কি? হ্যাঁ সালাম দাও। তাহলে যেহেতু আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ, তারপর তুমি আমার সিনিয়র, তাই না? হ্যাঁ সিনিয়র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছাত্র আসো। চলেন ম্যাডাম চলেন। তাই তুমি বিয়া করছো? একটা করছি। তাহলে আমাকে নিশ্চয় এখন কি হইব? কোন নিশি? না কোন নিশি চিনো না? ভাই তুই যে নিশের কথা কস, নিশি সেও সরস না, মেলা সরস। এই ছাত্র, হ্যাঁ ম্যাডাম। আমার পিছন পিছন আসো। বেদলটা তো বাজাই দিলি, বাড়তে গেলে নারাই বাবু বুঝস কিছু। প্রেম কর বারো জনের সাথে গিয়া করবা। ভাই প্রেম মাসে দুই চারটা করে তাই তার বিয়ে করানো। এই জি বস, আসতাছি বস। যাও, আমি নিশাপুরে যা কইতাছি। নিশি, কি হলো ভাই? তুই সারাদিনই ফোন টিপস, সারাদিনই ফোন টিপস। সামনে তোরে বিয়া শাদি দিমু, এরকম ফোন টিপলে মাসে বিয়া শাদি নিব? আচ্ছা ভাই, বিয়ে শাদী দেবা সবকিছু ঠিক আছে, এমন তো না যে তোমার কষ্ট করে পরিশ্রম করে পাত্র দেখা লাগবে, পাত্র তো রেডি আছে, খালি যেদিন বিয়া দেবা কবা পাত্র নিয়ে বাড়িতে উঠবো। পাত্র ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু বিয়া শাদিটার কথাবার্তা তো মিট করন লাগবো না? ভাই তুমি এত চিন্তা করতেছো কে? তোমার কোনো কথাবার্তা কওয়া লাগবে না, যা কথাবার্তা কর আমরা দুজন কইয়া নিছি, আর কোনো কথাবার্তা নাই। শোন বইনে, সংসার করতে গেলে মেলা কিছুর দরকার পড়ে, এই জিনিসগুলো তোর গোছায় নিতে হইব। আমার কোনো দরকার নাই। নিশাপু, তোমার তো সর্বনাশ হয়ে গেছে গা। আল্লাহ, আমার আবার কি সর্বনাশ হবো? তুফাত জন্মাই আছে না, বিয়া করে বউ নিয়ে আইছি। হ্যাঁ, হ, তুই ফাজল বিয়া করে বউ আনছে মানে? এই তুই মজা করতেছস নিশ্চিত না? আপু আমি মজা করবো কে, সত্যি কথা কইতাছি। সত্যি? হ, তোর কসম? আমার কসম সত্যি। ও ভাই, তো ফাজল বলে বিয়া করছে। তোফাজ্জল বিয়া করছে, আমার বোনের নাকি 5 বছর ধরে প্রেম করে। তোফাজ্জলের এত বড় সাহস! বানর, তুই আমার লাগে 5 বছর প্রেম করলি, আমি ছোট থেকে বড় হইলাম তোর হাতে, আর তুই আমার রেখে অন্য ছেড়ে বিয়া করছিস না? ওই কোন জায়গার ছেড়ি? তা তো আমি জানি না, খালি বউ না যেতেছে তাই আমি দেখলাম। বাবা, বউ নিয়ে যাইতাছে, তো ফাজলের বউ আর কথাই নিশির, তা তুই কোন জায়গা থেকে ছেড়ে ধরে আনছে? ধরই ধরই, ওই দেখ মামি, ওই ছেড়ে নিয়ে কেমনে ও বাসা করে ঢোকে, কেমনে ও সংসার করে। তো ফাজলের বউ যদি কেউ হয় আমি নিশি হমু। ভাই হ্যাঁ? আমি গেলাম, ওরে আজকে একটা শিক্ষা আমার দিতেই হইব। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি পুলিশ নিয়ে আইতেছি। যা। তুমি পুলিশ আর যা মন চায় তাই করো, আগে তো আমি ওরে জাত কইরা নাই, কত বড় আচ্ছা, ঠিক আছে, কলিজা যা। তাই না? আমি পুলিশ নিয়ে আই। চলো। চলো 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 সখী, চলো বাছর ঘরে যাই। ওরে বাবা রে। চলো 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 সখী, তাই না? তার মানে এই তুমি আজকে এসে তুমি ওই বড়, আমি ছোট থেকে বড় হইলাম তোর বগলে, আর তুই কেমনে আরেক ছেলের বিয়ে করে আনছ? ওই সারি তুই নতুন জামার কলার দশ তোর স্পর্ধা দেখে আমি বাসি না। কেরা? আমার জামাই, আমার বয়ফ্রেন্ড, আমার প্রেমিক, আমি কলার ধরবো, যা মন চায় তাই করবো, দুই একটা আমি কিল গুতা দেবো, তাতে কি আগে এই পাত করে এমবি আয়। এই একটা কেমন লাগে? ওই তুই আমার জামাই রে এসে এমনে করে কলার ধরস, তোর এমনে করে উসা করবো তোর। পুরাপুরি মাঠ গরম, মাঠে মারামারি চলছে। আমার মতো আমি সাইড নেই। একবার বাগরা ধরে সাইরা দিমু, তুই আমার জামাই কলার ধরস, তুই আমার চিনস? বাবা, তোমার আবার চিন্তা হইবে কে? তুমি কেডা? তোমার জামাই আর আবার 5 বছর কালে বয়ফ্রেন্ড, নেক্সট কাল থেকে বড় হইছে নি অর লাগে, বুঝো না? আর তুমি ওইরে জুইরা কইয়া যে তুমি অরবো, আমি মানি না, দরকার পড়লে আমিও সতীনের সংসার করমু। এই আমি কেরা তুই জানস? কেডা? লাই লাই না তা সমান থেকে তুমি মিনা চলো মি আল্লাহ গো ডাইন বাতা কাটিন ডাইন বাতা কাটিন। আরে বাবা কি এটা গেঞ্জাম তো ভাবলাম, চিন্তা করছ বাড়ি তুই যাই হাল না, তার আগে গেঞ্জাম, হ্যাঁ তার আগে গেঞ্জাম, মেজাজটা খারাপ হয় না? আমি হইলে আমার এলাকার
আমি কাকা আমি মানি না, আমি থাকতে তো ফাজুলরা আর এক জায়গায় বিয়া দান আমরা কিবা কইরা ওই তুই আমার বোন না কর সাথে রঙারঙি করা বাদা নারাইবা যাচ্ছে বুনে রে আমি কেন তো বোন পুলিশ লাগে? পুলিশ তো পাইলাম না বুনে। পুলিশ পাও না মানে? না আচ্ছা ঠিক আছে পুলিশ লাগবো না, আমি নিজে ওরে ধরতাছি। নিশি হন মা, তুই হইলে আমার ভাস্তি হ্যাঁ? আর পোলা একটা বিয়া করে নিয়ে পড়ছে। কেন পোলা বিয়া করে নিয়ে আবা কেন? আমি কি ছিলাম না? আমি কি মরছিলাম নাকি? ওই ওই সারি তুই কি হিসাব কাকন দিন আমার কইছ যে তুই আমার নাকি বিয়ে ববি কইছ কি হ, তুই তো আমারও কোনদিন কষ্ট নাই যে কাকা আমি তো বজল বাইরে ভালোবাসি, তাহলে না আমি চিন্তা করতাম। তাই তো। যা মা, যা রাগ করিস না, তোরে আমি ভালো ঘর দেখা আমি বিয়া করাই দিব। যা আমি শাকা খাইলাম। টাকা কাজ দিয়ে সকালে রং নিয়ে হিসাব আই। করে না চল চল বৌমারে নিয়ে বাড়ি চল। আয় বাবা, আমি আঙ্গ এলাকার একমাত্র শিক্ষিত মায়া বরণ করবেন না? হমা বাড়িতে চলো, তোমার বিশাল আয়োজন করে বরণ করে নিমু। আয় আচ্ছা যাও আইতাছি মনে করো যে জ্ঞান জানতাম যাই বাচ্চা বুঝছো কি তুই মন খারাপ করছো কি আরে না, শিক্ষিত মেয়েকে কোনোদিন মন খারাপ হয় নাকি? সমস্যা নেই মনে করো যে আঙ্গ বাড়িতে বরণ করার সিস্টেম আলাদা বুঝছো কি কে শিক্ষিত মেয়ে কোনো স্পেশাল থাকে না? স্পেশালি তো মনে করো যে আঙ্গ গিলা গ্রামের নিয়ম হলো অন্যরকম আমরা দুজনে যাওয়ার না না আঙ্গারে মনে করো যে দুজনে পাকার নামে শুয়ে তারপরে ঘরে তুলবো